সবাইকে এই চ্যানেলে স্বাগতম। আমরা আজকে কলেজের সেকেন্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের ইন্টারডিসিপ্লিনারি নিয়ে এসেছি। সেকেন্ড সেমিস্টারের এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি আছে। সেই ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের এডুকেশনের কি পড়তে হবে সেটা আজকে আমরা এই ভিডিওতে সাজেশন রূপে অ্যাকর্ডিং টু সিলেবাস কিন্তু বলে দিচ্ছি। মানে সিলেবাস অনুযায়ী যা যা প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আমরা আজকে বলে দেবো। তার মধ্যে এক দুটো প্রশ্ন বলে দেবো একটু ভালো করে তৈরি করার জন্য। কিন্তু আমরা পরবর্তী সময় আমরা যেটা ফার্স্ট সেমিস্টারে করেছিলাম, যে পরীক্ষার কয়েকদিন আগে আমরা কিছু ইম্পর্টেন্ট 8 থেকে 10টা কোশ্চেন তোমাদের আবার ভয়েস করে দিয়ে দেবো বা ভিডিও বানিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ কিছু কিছু জিনিস আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। যদি কেউ নতুন হয়ে থাকো, এই ভিডিওটা নতুনভাবে দেখছো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। কারণ সেখানে অনেক সময় অনেক কিছু আমরা দিয়ে থাকি, সেগুলি থেকে তুমি মিস করবে। আর একটা জিনিস হচ্ছে, যদি এই ভিডিওর আগে কারোর যদি মাইনর এডুকেশন থাকে বা যেটা মেজর এডুকেশন থাকে, সেগুলির ভিডিও আমরা আপলোড করে রেখেছি। মেজর পেপার থিটা আমরা করেছি, সেই ভিডিওগুলি দেখে নেবে। আর তারপর আমরা হিস্ট্রির সিলেবাস আমরা অনুযায়ী সেই সাজেশনও আপলোড করে দেবো। তো চলো দেরি না করে আমরা দেখে নিই এডুকেশন সাবজেক্ট ইন্টারডিসিপ্লিনারির উপরে সিলেবাস ওয়াইজ কী কী কোশ্চেন হতে পারে সেকেন্ড সেমিস্টারের, আমরা সেইগুলি আজকে আলোচনা করব। প্রথমত আলোচনা করব ইউনিট 1 থেকে। আমরা ইউনিট 1 থেকে তোমাদের জন্য প্রায় 5টা কোশ্চেন আমরা রেখেছি, দেখতেই পারছো। ইউনিট 1 থেকে আমরা 5টা কোশ্চেন পড়লেই মোটামুটি আমরা পরীক্ষাতে কমন পেয়ে যাব, সেটা আমরা আশা করছি। তো চলো কী কী কোশ্চেন আছে একবার দেখে নিই কথা না বাড়িয়ে। প্রথমে আছে হোয়াট ইজ এডুকেশনাল সাইকোলজি, ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি, ডিসকাস দ্য নিড অফ এডুকেশনাল সাইকোলজি। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা রেখেছি এডুকেশনাল সাইকোলজির উপরে। এডুকেশন সাইকোলজি কাকে বলে, তার প্রকৃতি। নেচারের জায়গায় যদি ক্যারেক্টারিস্টিক্স জিজ্ঞেস করে, এখানে ক্যারেক্টারিস্টিক্স জিজ্ঞেস করলেও তোমরা ক্যারেক্টারিস্টিক্স দিয়েও করতে পারবে। নেচার আর ক্যারেক্টারিস্টিক্স প্রায় প্রায় একই কথা। তারপর আছে পরিধি, তারপরে দিয়েছে প্রয়োজনীয়তা। সেই প্রয়োজনীয়তাটা তোমাদের বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, সেখানে শিক্ষাক্ষেত্রে তার গুরুত্ব ইম্পর্টেন্সও দিতে পারে, সিগনিফিকেন্সও দিতে পারে, ইমপ্লিকেশনও দিতে পারে নিডের জায়গাতে। সেখানে ওই হিসাবে ওই আনসারটাই হয়ে যায়। তারপরে 2 নম্বর কোয়েশ্চেনে রেখেছি হোয়াট ইজ লার্নিং অ্যান্ড সাইকোলজি। তারপরে ডিসকাস দ্য রিলেশন বিটুইন লার্নিং অ্যান্ড সাইকোলজি। তার মানে এখানে লার্নিং আর সাইকোলজি কাকে বলে দিয়েছি এবং দুটোর মধ্যে সম্পর্ক দিয়েছি। 3 নম্বর দিয়েছি এক্সপ্লেন দ্য ডিফারেন্ট মেথড অফ এডুকেশনাল সাইকোলজি। এডুকেশনাল সাইকোলজি বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। 4 নম্বর দিয়েছি শো হাউ দ্য নলেজ এডুকেশনাল সাইকোলজি অ্যাপ্লাইজ ইন টিচিং লার্নিং প্রসেস। অর দিয়ে দিয়েছি হোয়াই এডুকেশনাল সাইকোলজি ইনক্লুড ইন এভরি টিচার এডুকেশনাল ট্রেনিং কোর্স। আর এটার সঙ্গে আরেকটা অর্ড দিয়েছি ডিসকাস দ্য ইউটিলিটি অফ এডুকেশনাল সাইকোলজি। মানে 4টা প্রশ্ন যদি একসাথে বলি, কি বলেছে, মানে শিক্ষাক্ষেত্রে এডুকেশনাল সাইকোলজির কি গুরুত্ব আছে, বা শিক্ষাক্ষেত্রে এডুকেশনাল সাইকোলজি শিক্ষককে কিভাবে সাহায্য করতে পারে, সেই সমস্ত কথাগুলির উপর আমরা 3টা প্রশ্ন অর্ড দিয়ে দিয়েছি। আর 5 নম্বর যে প্রশ্নটা আমরা রেখেছি সেটা আমরা একটু বলে দিচ্ছি। 5 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ডিসকাস দ্য ভেরিয়াস কজেস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ফলোয়িং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ফর এ টিচার এডুকেশনাল ইমপ্লিকেশন। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন পড়তে হবে ইন্ডিভিজুয়ালস ডিফারেন্সেস, মানে ব্যক্তি স্বাতন্ত্র্য বা ব্যক্তিগত যে পার্থক্য। তাহলে এখান থেকে আমরা 5টা প্রশ্ন তোমাদের জন্য আমরা সিলেকশন করেছি। সেই 5টা প্রশ্ন তোমরা ভালো করে যদি দেখতে পারো ভালো। যদি মনে করো যে স্যার কোন দুটো ভালো করে পড়বো, তাহলে বলবো প্রথম প্রশ্নটা ভালো করে পড়ো, ডিফারেন্সেসটা ভালো করে পড়ো, আর আরেকটা প্রশ্ন মতো মেথডটা একটু দেখে নাও। তাহলে 3টা প্রশ্ন আপাতত পড়তে পারবো। তারপর আমরা 8 থেকে যে 10টা প্রশ্ন তোমাদের দেবো পড়ে, সেখানে কী কী আছে একটু ভালো করে ওগুলো দেখে নেবে। এখন আপাতত এই 3টা প্রশ্ন পড়ে নিতে পারো ইউনিট থেকে। তাহলে চলো নেক্সট ইউনিটে চলে যাই। ইউনিট 2 থেকে আমরা ইউনিট 2 থেকে তোমাদের জন্য 6টা প্রশ্ন সিলেকশন করেছি। সেই 6টা থেকে প্রথম কী কী আছে দেখি।
প্রথমে আছে হোয়াট ইজ গ্রোথ, হোয়াট ইজ ডেভেলপমেন্ট, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মেইন প্রিন্সিপালস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মেনশন দ্য স্টেজেস অফ ডেভেলপমেন্ট। কার কার মতে? জনস, পিকুনাস, রুশো। তাহলে এখান থেকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর একটা প্রশ্ন আমরা রেখেছি। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কাকে বলে, এই দুটোর বৈশিষ্ট্য এবং এই দুটোর প্রিন্সিপালস নীতিগুলি কী কী আছে এবং এই দুটোর মধ্যে পার্থক্য কী আছে এবং জীবন বিকাশের ক্ষেত্রে সে জোন্স, পিকুনাস এবং রুশোর মতে জীবন বিকাশকে কটি ভাগে ভাগ করেছে সেই স্তরগুলি আমাদের লিখতে হবে। 2 নম্বরে রেখেছি ডিসকাস দ্য কানেকশনিজম থিওরি অফ থর্নডাইক উইথ এডুকেশনাল ইমপ্লিকেশন, বা দিয়ে দিয়েছি ডিসকাস দ্য ট্রায়াল অ্যান্ড এরর থিওরি অফ লার্নিং উইথ ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন। মানে এখানে আমরা যদি ক্লাস 12-এ এডুকেশন কারো যদি থাকে, সেই প্রশ্নটা আমরা ক্লাস 12-এ পড়েছিলাম। থর্নডাইকের যে থিওরিটা আছে সেখানে আলোচনা করতে হবে এটা, এবং তার পাশাপাশি কি করতে হবে, সেখানে আবার তার শিক্ষাগত গুরুত্ব লিখতে হবে। আর সেটা হচ্ছে, এটাকে আরেকটা নামও আমরা জানি, প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। এটা আমরা পড়েছি ক্লাস 12-এ, সেই প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের উপরও আমরা এটা আলোচনা করতে পারি। তারপর রাখছি 3 নম্বর ডিসকাস দ্য ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি লার্নিং অ্যান্ড ইটস এডুকেশনাল ইম্পর্টেন্স। আর ক্লাসিক্যাল কন্ডিশনিংটা কার ছিল? প্যাভলভের ছিল। সেই প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশন থিওরিটা আলোচনা করতে বলেছে এবং শিক্ষাগত গুরুত্ব আলোচনা করতে বলেছে। প্যাভলভ কী নিয়ে আলোচনা করেছিল, যে থিওরিটাতে কী কোন পশুর নাম ছিল, সেটা আশা করি আমরা ক্লাস 12-এ পড়েছিলাম। যদি এডুকেশন সাবজেক্ট থাকে কারণ, তোমরা জানবে। প্যাভলভ কুকুর নিয়ে আলোচনা করেছিল, যে লালাক্ষরণ নিয়ে ছিল সেটার উপরে। আর থর্নডাইক করেছিল বিড়াল নিয়ে। থর্নডাইকেরটা ছিল বিড়াল, প্যাভলভেরটা ছিল কুকুর। তারপরে যাও 4 নম্বর কি রেখেছি? 4 নম্বর রেখেছি ডিসকাস দ্য পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, ডিসকাস দ্য শর্টলি বেসিস অ্যাজাম্পশন অফ পিয়াজেট থিওরি। এটা দিয়ে হবে। এবং হোয়াট আর দ্য সেন্সরি মোটর স্টেজেস, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক স্টেজেস, হোয়াট আর দ্য প্রি অপারেশনাল স্টেজেস। এগুলি দিয়ে কথাটা উঠেনি, প্রত্যেকটা প্রশ্নই দিয়ে আছে। সবগুলি প্রশ্নের আনসার এই কোশ্চেনের মধ্যেই আছে। প্রি অপারেশনাল, তারপরে আছে তাদের ক্যারেক্টারিস্টিক্স, অপারেশনাল এবং তার ক্যারেক্টারিস্টিক্স, তারপরে দিয়েছি ফর্মাল অপারেশনাল স্টেজেস এবং তার ক্যারেক্টারিস্টিক্স। কেননা এই প্রশ্নটা একই রকম হচ্ছে। পিয়াজেট যদি কেউ পড়ে থাকে, সাইকোলজির সাবজেক্ট যদি কারোর থাকে, সেটা পড়ার কথা, অথবা আমাদের এই এডুকেশনে না থাকতে পারে ক্লাস 12-এ। পিয়াজেট জ্ঞানমূলক বিকাশ নিয়ে তার একটা থিওরি আছে। সেখানে তিনি জীবন বিকাশের স্তরকে 4টে ভাগে ভাগ করেছিলেন। সেখানে ছিল সেন্সরি মোটর স্টেজেস ছিল, তারপর প্রি অপারেশনাল ছিল, তারপরে অপারেশনাল ছিল, তারপর ফর্মাল অপারেশন ছিল। তো সেগুলি কাকে বলে প্লাস তার বৈশিষ্ট্য, এগুলি একই আনসারের মধ্যে চলে আসে। তারপরে যাই 5 নম্বর কোশ্চেন লিখেছি দ্য থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট বাই কোহলবার্গ, ডিসকাস দ্য স্টেজেস মরাল ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু দ্য থিওরি, এক্সপ্লেন দ্য কোহলবার্গ মরাল ডেভেলপমেন্ট থিওরি। এখানে অথবা হবে, এগুলো অথবা দেওয়া হয়নি। রাইট দ্য কোহলবার্গ স্টেজেস মরাল ডেভেলপমেন্ট, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ মরাল ডেভেলপমেন্ট এডুকেশন ইমপ্লিকেশন যা আছে। মানে কোহলবার্গের উপর একটা আমরা প্রশ্ন রেখেছি। সেই কোহলবার্গের যে মরাল ডেভেলপমেন্ট যে থিওরিটা আছে সেটা নিয়ে আমাদের, নৈতিক বিকাশ, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তারপর রেখেছি ভাইগোটস্কি, লাস্ট ওয়ান। ভাইগোটস্কির উপরে রেখেছি একটা থিওরি, ভাইগোটস্কি ডেভেলপমেন্ট, মেনশন এডুকেশন অ্যাপ্লিকেশন বা সিগনিফিকেন্স ইম্পর্টেন্ট যা যা আছে সেটা আলোচনা করতে হবে। ভাইগোটস্কি অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করেছিল, সেই ভাইগোটস্কির ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপরে একটা পড়তে হবে। তাহলে এই প্রশ্নগুলি দেখে আশা করি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করতে পেরেছি, যে আমাদের ইন্টারডিসিপ্লিনারি এডুকেশনের যে সেকেন্ড ইউনিটটা, সেখানে বিশেষত থিওরি টাইপের প্রশ্ন আসে। সেই থিওরিগুলি আমাদের একটু ভালো করে পড়তে হবে, কারণ থিওরি আসতে পারে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের কোশ্চেনে কোনো ইউনিট থাকে না, আমরা জানি। কোশ্চেন 8 থেকে 9টা কোশ্চেন দিয়ে দেওয়া হয়। ফার্স্ট সেমিস্টারে তোমাদের 9টা কোশ্চেন দেওয়া হয়েছে। একটা ইউনিট থেকে হয়তো দেখা যায় যে তোমাদের 3টে-4টেও আসে, বা আবার একটা ইউনিট থেকে নাও আসে। এমনও হয়েছে, আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারে, বা প্রত্যেকটা ইউনিট থেকে দিলেও কোনোটা থেকে 3টে-4টে দিয়ে দেয়। তো সেখানে থিওরির যে ইউনিটটা আছে, তো থিওরি থাকলে তো একটু বেশি করেই পড়তে হবে, সেটা তোমরাও বুঝো। আমি প্রথমত গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রশ্নটা তোমাদের ভালো করে তৈরি করতে বলবো। আর যদি থিওরি থেকে বলো, থিওরি অ্যাকচুয়ালি কোনটা আসবে সেটা বলাটা খুবই কষ্টকর। তারপরে 2-একটা বলে দিচ্ছি, পিয়াজের থিওরিটা পড়তে পারো, সেটা একটু ভালো করে পড়তে পারো। থর্নডাইকেরটা পড়তে পারো। আর একটা যদি বলি, সেটা হচ্ছে কোহলবার্গের থিওরিটা একটু তৈরি করতে পারো। এরকম 2-3টে থিওরি তোমাদের পড়তে হবে, কারণ থিওরিগুলি ইজি থাকে, মোটামুটি একটা কাহিনীর আকারে থাকে। কুকুর বিড়াল যেটা নিয়ে করেছে সেগুলো একটু ভালো করে পড়লে থিওরিগুলি লেখাটা এতটা কঠিন হয় না। তারপরে ইউনিট 3 থেকে কী কী পড়তে হবে দেখো।
ইউনিট থ্রিতে কোশ্চেন 6টে আছে, সেই ইউনিট থ্রি থেকে কী কী আছে দেখো। ইউনিট থ্রি থেকে প্রথম প্রশ্ন রেখেছি, হোয়াট ইজ লার্নিং বা ডিফাইন লার্নিং, ডিসকাস দ্য নেচার অফ লার্নিং, ডিসকাস দ্য, এখানে কোশ্চেন মার্ক হবে, ডিসকাস দ্য ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ লার্নিং, ডিসকাস দ্য টাইপস অফ লার্নিং। মানে পুরোটা প্রশ্ন হচ্ছে শিক্ষণের উপরে। লার্নিংয়ের বাংলা হচ্ছে শিক্ষণ। শিক্ষণ কাকে বলে, তার প্রকৃতি বা বৈশিষ্ট্য, তার উপাদান এবং তার কত ধরনের লার্নিং আছে সেটা। Discuss the connectionism theory of Thorndike with educational implication. Discuss the trial and theory. সেম কোশ্চেন আবার দুটোর মধ্যে ছিল টপিকটা, সে কারণে ইউনিট থ্রি তো সেম কোশ্চেন আছে, তাহলে ওইখানে পড়লে ওইখানে আরেকটা কোশ্চেন আছে, তো সেই জন্য থর্নডাইকটা এখান থেকে এই ইউনিট থেকে থর্নডাইক পড়ে নিতে পারো। কারণ ওইখানে আমি থর্নডাইক বলিনি, যার কারণে ওই ইউনিটও ছিল এই ইউনিটও ছিল, তো এখানে আমি থর্নডাইকটা রাখলাম তোমাদের জন্য। ওইখানেও ক্লাসিক্যাল কন্ডিশনিংটা ছিল, এখানেও ক্লাসিক্যাল সরি, আমরা ইউনিট টুতে ক্লাসিক্যাল কন্ডিশনে রেখেছিলাম কি, হ্যাঁ ক্লাসিক্যাল কন্ডিশনিং ইউনিট টুতেও ছিল, তো সুতরাং ইউনিট থ্রিতে ও ক্লাসিক্যাল কন্ডিশনিং আছে, সেটাও তোমরা এখানে পড়ে নেবে। ক্লাসিক্যাল কন্ডিশনিং কথাও আমি ওইখানে বলিনি। তাহলে থর্নডাইক এবং ক্লাসিক্যাল কন্ডিশনিং যেটা আছে, সেই দুটো প্রশ্ন তোমরা এখান থেকে তৈরি করতে পারো। তাহলে থিওরি দেখো মিলিয়ে পড়লে দুটো মোটামুটি 4 থেকে 5টা থিওরি পড়তো। ওইখানে পিয়াজে বলেছি, কোহলবার্গ বলেছি, তারপরে এক্সট্রাভাবে বলেছিলাম যে এখানে থর্নডাইক বলছি, ক্লাসিক্যাল কন্ডিশনিং বলতে 4টা থিওরি তো হয়ে গেল। তারপরে দিয়েছে অপারেন্ট কন্ডিশনিং, মানে হচ্ছে স্কিনারেরটা, যেটা হচ্ছে স্কিনার করেছিল যেটা ইঁদুর নিয়ে, সেখানে এটাও তুমি রাখতে পারো থিওরির মধ্যে, তাহলে 5টা থিওরি হয়ে গেল। তারপরে ক্লাসিক্যাল এবং অপারেন্টের মধ্যে পার্থক্য, মানে প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য। লাস্ট লিখেছি গ্যাস্টাল থিওরি, গ্যাস্টাল একটা থিওরি আছে, সেই গ্যাস্টাল থিওরি থেকেও একটা প্রশ্ন রাখলাম। তাহলে এখানেও ইউনিট থ্রিতে দেখা গেছে থিওরি সেকশানই, আর ইউনিট টুতে দেখা গেছে থিওরি সেকশানে। থিওরি তোমরা ন্যূনতম অ্যাটলিস্ট 5 থেকে 6টা থিওরি তোমাদের পড়া একদম প্রয়োজনীয়, কারণ তোমাদের এই ইন্টারডিসিপ্লিনারি প্রশ্নের মধ্যে তোমরা 3টে থেকে অ্যাটলিস্ট আমি 3টেই পড়লাম, 2 থেকে 3টে তোমরা থিওরি অবশ্যই পাবে। তো 2 থেকে 3টে থিওরি পেতে গেলে 5 থেকে 6টা প্রশ্ন আমাকে তৈরি করতে হবে। ক্লাসিক্যাল, অপারেন্ট, থর্নডাইক, পিয়াজেট, কোহলবার্গ, ভাইগোটস্কি, গ্যাস্টাল, টোটাল থিওরি দিয়েছি 60টা থেকে আমি বলবো তোমাদের 5 থেকে একদম ন্যূনতম 5টা পড়তে পারো, বেশি যদি পারো 7টা বা 6টা 5টা এরকমভাবে মিলিয়ে পড়বে, তো 2টো 3টে 4টেও পেয়ে যেতে পারো। এখান থেকে পড়ার কথা যদি বলি, আমি বলবো থিওরির উপরে আমি বেস করে বলবো, সেখান থেকে থর্নডাইক, ক্লাসিক্যাল, গ্যাস্টাল, এই 3টা থিওরি তোমরা ভালো করে তৈরি করো। আর যেহেতু আমি ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং অপারেন্ট কন্ডিশনিং যদি পড়ি, তাহলে এইটা পড়লে, এই 4টা পড়লে আমি এই 5 নাম্বার কোশ্চেনটা আমি আনসার করতে পারবো, কারণ এই দুটোর পার্থক্য এখানে জিজ্ঞেস করেছে। তাহলে আমি 4টা এখানে থিওরি আছে, 4টা থিওরি না পারলেও অ্যাটলিস্ট 3টা থিওরি তোমরা পড়ে নেবে। আচ্ছা, ইউনিট 4 থেকে আলোচনা করার আগে, তার আগে আমি তোমাদের একটা জিনিস বলতে চাই, সেটা হলো আমাদের এখানে তো নোটস আমরা ফার্স্ট সেমিস্টারেও অনেক নিয়েছে আমাদের থেকে, অনেক নোটস পিডিএফ ফর্মে অনলাইনে কিছু সামান্য টাকার মাধ্যমে। আর কেউ যদি সেমিস্টার প্যাক নিতে চায়, যেটা প্রত্যেক দিন আমরা যা করাচ্ছি সেটাও আমরা পেতে চাই, তাহলে সেই সিস্টেমটা আমরা এই বছর থেকে রেখেছি। কারণ দেখা যায় আমাদের সেমিস্টার প্যাক যেটা আছে সেটা হোল সেমিস্টারের জন্য হয়, মেজর মাইনর ইন্টারডিসিপ্লিনারি যার যেটা আছে আমরা যেগুলি পড়াই, আর যেটা পরীক্ষার প্রাক মুহূর্তে ওয়ান টাইমভাবে নেওয়া হয় সেটা তোমাদের নিলে অনেকগুলি নোটস হয়ে যায়, পড়তে অসুবিধা হয়। তাহলে আগে থেকে একটু একটু করে তৈরি করে নিলে তোমাদের অনেকটা সুবিধা হয়, কারণ আমাদের এখানে যারা পড়ে তাদেরকে আমরা ডেলি বেসিসে যা দিয়ে থাকি তোমাদেরকেও সেভাবে দিয়ে দেওয়া হবে। তো আমি তার আগে আমাদের ডেলি বেসিকে যেগুলো আমরা দিয়ে থাকি তার জন্য আমরা একটা ফি স্ট্রাকচার রেখেছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সেখানে স্ক্রিনশট নিয়ে তোমরা পরবর্তী সময় যার যেভাবে সুবিধা হয় সেটা তোমরা করতে পারো। এখানে দেখতেই পারছো মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি তিনোটা যদি কেউ আমাদের কাছে হোল সেমিস্টার বা পার্ট সেমিস্টারের জন্য যদি নেয়, তাহলে এখানে 2,500 টাকার মধ্যে পড়তে পারবে। কেননা আমি দেখেছি মেজর সাবজেক্টই অনেকে 3,000 4,000 টাকা দিয়ে পড়ছে, শুধু মেজর সাবজেক্টই। তো সে কারণে আমরা মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি তিনোটাই তোমাকে 2,500 টাকার মধ্যে পড়াবো। আর তারপর রেখেছি যদি কেউ মাইনর আর ইন্টার ডিসিপ্লিনে নিতে চায় তাহলে শুধু 1,500 টাকা, হোল সেমিস্টার বলছি। আর কেউ যদি মেজরের সাথে কোনো একটা মাইনর বা কোনো একটা ইন্টার ডিসিপ্লিনে তাহলে হচ্ছে 2,000 টাকা। আর শুধু মেজর অনলি হলে 2,000, শুধু মাইনর অনলি হলে 1,000, ইন্টার ডিসিপ্লিনারি শুধু অনলি হলে 800 টাকা। এটা হচ্ছে হোল সেমিস্টারের জন্য। আর যারা অনলি নোটস, ওয়ান টাইম নোটস যারা নেয়, মেজরের জন্য 1,500, মাইনরের জন্য 700 এবং ইন্টার ডিসিপ্লিনের জন্য 700। তাহলে মাইনর আর ইন্টার ডিসিপ্লিন হচ্ছে 700 করে, আর মেজর হচ্ছে 1,500। আর একটা জিনিস হচ্ছে তোমাদের
আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা নোট নিতে পারো যাদের নোটসের প্রয়োজন। আর একটা কথা বলে রাখি, হোল সেমিস্টারটাই তোমাদের ভালো, কারণ এখানে আমরা প্যাকেজ স্ট্যাম্পভাবে তৈরি করেছি, তোমাদের লস হবে না। আর প্রত্যেক দিনে তোমার নোটসগুলো তুমি পেয়ে যাচ্ছ আগে থেকে রেডি করতে পারো। আর ওয়ান টাইম যেটা, সেটা শুধু পরীক্ষার প্রাক মুহূর্তে দেওয়া হবে, আগে দেওয়া না। সব কিছু কিন্তু অনলাইন সিস্টেম লেখাই আছে। তাহলে চলো আমরা ইউনিট 4টা একবার দেখে নিই আর কি আছে ইউনিট 4-এ। ইউনিট 4 থেকে আমরা কোশ্চেন কী কী রেখেছি, ইউনিট 4 থেকে আমরা 4টে কোশ্চেন রেখেছি। সেখানে 4টে কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, ডিসকাস দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, ডিসকাস দ্য ইটস ইম্পর্টেন্স। 2 নম্বর হচ্ছে ব্লম টেক্সোনমির এডুকেশনাল অবজেক্টিভস আন্ডার কগনিটিভ ডোমেন। 3 নম্বর রেখেছে, ডিসকাস দ্য জেনারেল প্রিন্সিপাল অফ লার্নিং, ডিসকাস দ্য ক্রাইটেরিয়া অফ গুড টিচিং। 4 নম্বরে হচ্ছে, হোয়াট ইজ লেসন প্ল্যান, ডিসকাস দ্য ক্রাইটেরিয়া অফ গুড লেসন প্ল্যান, হোয়াট আর দ্য স্টেপস অ্যান্ড টাইপস অফ লেসন প্ল্যান, রাইট ডাউন দ্য আর্ট অফ কোশ্চেন। তাহলে এই 4টা প্রশ্ন থেকে তোমাদের আমি বলবো সবচেয়ে ভালো করে টিচিংয়ের প্রশ্নটা তৈরি করতে, টিচিংয়ের ইনস্ট্রাকশন, ব্লম টেক্সোনমি তৈরি করতে পারো, আর লেসন প্ল্যান তৈরি করতে পারো। এই 3টা প্রশ্ন দিয়ে তোমরা এখান থেকে পড়তে পারো। তো এখান থেকে মোটামুটি আমি থিওরি বললাম 5টা, এখান থেকে বললাম 3টা, 8টা, আর প্রথম দিকে পড়লাম 3টা। প্রায় 10 থেকে 11টা প্রশ্ন বলে দিলাম আপাতত। এই 10 থেকে 11টা প্রশ্ন তোমরা পড়তে পারো, দেখবে এগুলি থেকেই তোমাদের ইন্টারনাল পরীক্ষাতেও দেওয়া হবে। আর পরীক্ষা কিন্তু তোমাদের সম্ভবত জুন জুলাইয়ের দিকে হয়ে যাবে, জুনের লাস্ট আর মিডল বা জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে হয়ে যাবে। তোমরা তার আগে ডিসাইড করে নেবে কে কীভাবে নোটসের প্রয়োজন যদি হয়, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। ধন্যবাদ। আমরা নেক্সট তোমাদের জন্য চেষ্টা করবো হিস্ট্রির জন্য কিছু নিয়ে আসার জন্য।